গত ২৮শে অক্টোবর বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের এমআরপি পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ বন্ধে ঘোষণা দেয় পাসপোর্ট অধিদপ্তর। এতে মালয়েশিয়ায় থাকা অন্তত ২৮,০০০ প্রবাসীর এমআরপির আবেদন আটকা পড়ে। এমনকি তথ্য জটিলতায় ই পাসপোর্টের আবেদনও করতে পারছিলেন না অনেকে। এ অবস্থায় বৈধতা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় দুশ্চিন্তায় পড়েন মালয়েশিয়ায় থাকা হাজার হাজার প্রবাসী। দ্রুত সংকট নিরসনে জানানো হয় জোর দাবি। অবশেষে ১.৫ মাসের মধ্যেই এই সংকট নিরসন করল অন্তর্বর্তী সরকার। ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট দেওয়ার কথা জানিয়েছেন আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। আগামী ২ থেকে ৩ বছর এই সংকট হবে না বলেও আশ্বাস দেন তিনি। এই কার্যক্রমে অগ্রাধিকার তালিকায় নাম আছে মালয়েশিয়ার। এই ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী ৩ সপ্তাহ থেকে ৪ সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। পূর্বের মতোই কুরিয়ার ছাড়াও সরাসরি পাসপোর্ট দেবে হাইকমিশন। ঢাকা থেকে পাসপোর্ট পাওয়ার পর চলতি মাসের মধ্যেই প্রবাসীদের হাতে পাসপোর্ট তুলে দেওয়ার প্রত্যাশা এই কর্মকর্তার। আমরা আশা করছি যে ২৮,৪১৬টা আমাদের পেন্ডিং আছে, এটা ধাম করে ৩-৪ দিনের মধ্যেই প্রিন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আশা করতেছি বাই দ্য এন্ড অফ দিস মান্থ আমরা সমস্ত পাসপোর্ট ডেলিভারিও করে ফেলতে পারবো। অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগে অবৈধ হয়ে দেশে ফেরার ঝুঁকি থেকে মুক্তি পাওয়ায় খুশি মালয়েশিয়ায় থাকা প্রবাসীরা। আমি ৫ মাস হয়েছে আবেদন করেছি এমআরপি পাসপোর্টের জন্য, কিন্তু পাচ্ছিলাম না, খুবই দুশ্চিন্তায় ছিলাম। এখন যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার, তাতে আমরা খুবই আনন্দিত। এখন এমআরপি চালু করার কারণে আমাদের অনেক উপকার হবে। ই পাসপোর্ট করতে বিদ্যমান শর্ত শিথিল করে এমআরপির তথ্য দিয়ে ই পাসপোর্ট করার সুযোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন মালয়েশিয়ার রেমিটেন্স যোদ্ধারা। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।